তারেক রহমানের মন্ত্রিসভার বৈঠক 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত। লাভবান হবেন 12 লাখ কৃষক। মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি। কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থার আশ্বাস। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিএনপি সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে 12 লাখ প্রান্তিক কৃষকের কাছে সুদসহ পাওনা 1,500 কোটি টাকার ঋণ পুরোপুরি সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2026 সালের 25 ফেব্রুয়ারি অবধি 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহীতা কৃষকরা সুদসহ এই মওকুফ সুবিধা পাবেন। এর আগে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছিলেন। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সরকারের বিভিন্ন পরিকল্পনা ও করণীয় নিয়ে আলোচনা হয়েছে মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক ওই বৈঠকে। এতে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ, বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, সড়ক পরিবহন, সেতু, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা মন্ত্রিসভায় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বইমেলা জাতীয় মেধা ও মননের প্রতিচ্ছবি হয়ে উঠছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, প্রতি বছর বইমেলার পরিধি বাড়লেও পাঠাভ্যাস বাড়ছে কিনা তা ভেবে দেখতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। এবারের অমর একুশে গ্রন্থমেলার প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান অমর একুশে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক ও 3 লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার বিকেল 3টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বই পড়ার গুরুত্ব, ইন্টারনেটের কারণে বই পড়ার হার কমে যাওয়া এবং মানুষের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়ানো সহ একাধিক বিষয়ে কথা বলেন। বর্তমান সময়ে তথ্য প্রযুক্তি মানুষের বই পড়ার অভ্যাসে মনে হয় প্রধান বাধা হিসাবে দেখা দিচ্ছে। বিশেষ করে ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে খুব সম্ভবত বই বিমুখ করে তুলছে ধীরে ধীরে। ইন্টারনেটে অবশ্যই বই পড়া যায়, তবে গবেষকরা বলছেন বইয়ের পাতায় কালো অক্ষরে লেখা বই পড়ার মধ্যে যে জ্ঞানের গভীরতা উপভোগ করা যায়, সম্ভবত একইভাবে দিনের পর দিন কম্পিউটারে মনিটরে ডুবে থেকে জ্ঞান অর্জন হয়তো সম্ভব, তবে শরীরে এবং মনোজগতে এর একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার প্রভাব রয়ে যায়। প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠিত হলে বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিতি হওয়ার পাশাপাশি বহু ভাষা ও সংস্কৃতি শেখা, জানা ও বোঝার ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকদের আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। বর্তমান গ্লোবাল ভিলেজে এই সময় মাতৃভাষা ছাড়াও আরও একাধিক ভাষার সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত জরুরি। বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্বে সমৃদ্ধি এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার মনে হয় বিকল্প নেই আমাদের সামনে। এজন্য আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে, মেধায় নিজেদেরকে সমৃদ্ধ হওয়া প্রয়োজন। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলা ঘুরে দেখেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বইমেলা প্রাঙ্গণ এলাকায় নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। এবছর বইমেলা চলবে 15ই মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা চলবে। মেলায় শিশুদের জন্য শিশু প্রহর থাকবে ছুটির দিন সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এবছর মোট 549টি স্টল ও 87টি লিটল ম্যাক থাকছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিশিষ্ট 9 ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে 21 পদক দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে
রাজনীতিকীকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। তিনি জানান, শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, জ্ঞান বিজ্ঞানের সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। এদিকে সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 21শে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। পরে হেঁটেই সচিবালয় ফেরেন। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় জীবনে অসামান্য গৌরবোজ্জ্বল অবদানের জন্য 9 ব্যক্তি ও 1 প্রতিষ্ঠানের হাতে 21শে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবছর দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক 21শে পদকে ভূষিত হয়েছেন চলচ্চিত্রে অবদানের জন্য চিত্রনায়িকা ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ডক্টর আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সঙ্গীতে আয়ুব বাচ্চু, ব্যান্ড ওয়ারফেজ, নৃত্যে অর্থী আহমেদ, পালাগানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রহমান। শিক্ষায় অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার যশ। পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, জাতির ইতিহাসে 21শে ফেব্রুয়ারির গুরুত্ব অপরিসীম। 21 জাতির আত্মপরিচয়ের স্মারক, সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। আমাদের সংস্কৃতি চেতনার প্রাণ প্রবাহ 21শে ফেব্রুয়ারি। অপরদিকে 21শে ফেব্রুয়ারি একদিকে মাতৃভাষা মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রাম এবং একই সাথে এটি ছিল জালেমের বিরুদ্ধে নিজেদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। সুতরাং ফেব্রুয়ারি মানেই আত্মপরিচয় উপলব্ধির মাস, আমাদের শেকড় সন্ধানী মাস। প্রতি বছরের মতন এবছর আমরা দেশের জ্ঞানী গুণী কবি, সাহিত্যিক, শিল্পী, ভাষা সংগ্রামীকে 21শে পদকে ভূষিত করেছি। জ্ঞানীগুণীদের কর্ম এবং কর্মময় জীবনের সঙ্গে আপামর জনগণের পরিচয় করিয়ে দেওয়া রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয় একদিন সাহিত্যের জগতে আলো ছড়াবে, এমন গর্বিত দিনের প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21শে পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানীগুণী মানুষদের সম্মানিত করে। বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্ব সাহিত্যের জগতে আলো ছড়াবে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে সরকার তার দায়িত্ব পালন করবে বলে জানান তারেক রহমান। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরও বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি, শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21শে পদক চালু করেন। এ পর্যন্ত 605 জন ব্যক্তি ও 9 প্রতিষ্ঠানকে 21শে পদক দেয়া হয়। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা।
কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। একই সাথে পুলিশের মনোবল চাঙ্গা করতে সব ধরনের কার্যক্রম নেওয়ার কথাও জানান তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করে নতুন আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির এসব কথা বলেন। মব কালচার থেকে বেরিয়ে আসতে নতুন প্রজন্ম রাজনৈতিক দলগুলোকে আলোচনার অনুরোধ জানান, সতর্ক করেন সমস্যাকে পুঁজি করে কোনো মহলকে সুবিধা নিতে দেওয়া হবে না। ঈদে ছিনতাইয়ের ঘটনা যাতে না ঘটে নিশ্চিত করবে পুলিশ। টহল চেকপোস্ট কার্যক্রম চলমান থাকবে রাতে। এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের সকল মহল থেকে পোশাক পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে, তবে শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনের উপর জোর দেন তিনি। পরে মোহাম্মদপুর থানার কার্যক্রম ঘুরে দেখেন তিনি। সমাজে কোনো মাদক থাকবে না, কারণ আমাদের পুরো জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে। ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে ছিনতাইকারী থেকে শুরু করে মাদক যারা বেচাকেনা করে এবং যারা গ্রহণ করে প্রত্যেককেই আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা ক্রিমিনাল, এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকে, তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে, সে যেই হোক। পুলিশ সার্ভিস থেকে শুরু করে ফিল্ড লেভেল থেকে সবাই চাচ্ছে এটা ভিজিবল পোশাক, কারণ আমরা যখন বাইরে ডিউটি করতে যাই আমার পুলিশের এই পোশাকটাকে ওইভাবে মানুষের চোখে পড়ে না। তো আমরা চাচ্ছি সরকার ব্যাপারে কনসার্ন, তারাও আলোচনার মাধ্যমে নতুন একটা কিভাবে সুন্দর পোশাক দেওয়া যায়। চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে পাহাড়তলী থানাধীন বিটাক স্টেডিয়ামের কাছে ভিকটিম আকাশ দাসকে কিছু দুর্বৃত্ত ছুরিকাঘাত করে। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত আকাশ দাস একজন শ্রমিক। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে, তবে এটি ছিনতাইয়ের ঘটনা কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।